প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে, যে জাতীয় যে স্বার্থ, সেই স্বার্থকে কিন্তু আমরা প্রাধান্য দিতে পারছি না। আজকে 5ই আগস্ট যে ঘটেছে, এই 5ই আগস্ট ঘটার এই যে অবস্থা, এটাকে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র ভালোভাবে নেয়নি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পতিত ফ্যাসিস্ট কিন্তু ভারতে বসে হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না এবং নির্বাচনকে তারা বয়কট করবে। কিন্তু আজকে আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছি, আমাদের যে কথোপকথন সেটাও যদি সেরকম হয়ে যায় যে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা পরাজিত শক্তি, তাদের জয়লাভ হবে। এই জন্য আমি আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং জাতীয় অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে বসে আছেন, আমরা মনে করি আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বার্থ রয়েছে, সেগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের বাংলাদেশের যে স্বার্থ, অর্থাৎ বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে আমাদের তো এখন আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা তুলছি, বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছি, কিন্তু আমরা মনে করি এই আলোচনার তো সময় শেষ হয়ে যায়নি, সময় ফুরিয়ে যায়নি। কিন্তু একটি যথাসময়ের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না করতে পারলে কিন্তু আমাদের যে ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে, তাদের কিন্তু চূড়ান্ত সফলতা হবে এবং আমাদের ব্যর্থতা হবে।